হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। অনুষ্ঠান বাড়ির স্টাইলে সর্ষে পাবদা কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন তার রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেরি কিসের, চলো রেসিপিটা একদম প্রথম থেকে শুরু করা যাক। প্রথমে মাছগুলোর মধ্যে হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে নেব। এর আগেও আমি তোমাদের সঙ্গে বিভিন্ন মাছের রেসিপি শেয়ার করেছিলাম। তোমরা যদি আর নতুন কোনো মাছের রেসিপি দেখতে চাও অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও। মাছগুলো ম্যারিনেশন করে নেওয়ার পর একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সিতে দিয়ে দেব 2 চামচ সাদা সরিষা এবং 1 চামচ কালো সরিষা, 6 থেকে 7টা কাজু, 4 টুকরো আদা ও 1 চামচ পোস্ত ও 4টে কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে জল। আপনারা চাইলে এটা আগে থেকেও ভিজিয়ে রাখতে পারেন। এটাকে এখন ভালোভাবে পেস্ট করে নেব। এটা আমি মিক্সিতে করছি, আপনারা চাইলে শিলের মধ্যে সব কিছু দিয়েও বেটে নিতে পারেন। এখন মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়া গরম হয়ে যাওয়ার পর কড়ার মধ্যে দিয়ে দেব সরিষার তেল। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আগে থেকে যে লবণ, হলুদ এবং সরিষার তেল মাছগুলোর মধ্যে মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। আজকে পুরো রেসিপিটাই সরিষার তেলে বানাবো, এখানে কোনো রকমই সাদা তেল ব্যবহার করব না। আর এই পাবদা মাছগুলো কিন্তু খুবই নরম হয়, এগুলোকে সাবধানে উল্টাবেন, না হলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। মাছগুলোর একদিক হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর খুবই সাবধানে উল্টে দেব যাতে অপর দিকটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। এইভাবে দুই দিকই যখন মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি তুলে একটা থালার মধ্যে রেখে দেব। এই রকমভাবেই আমি অল্প অল্প করে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে সমস্তগুলোই ভেজে নেব। এইখানে আমার সমস্ত মাছগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। আর দেখুন সমস্তগুলোই কিন্তু গোটা রয়েছে, একটাও ভেঙে যায়নি। এরপর ওই কড়াইতে আরও কিছুটা পরিমাণে সরিষার তেল অ্যাড করে দিয়েছি। তারপর দিয়ে দেব হাফ চামচ কালো জিরা ও একটা ছোট ছোট করে কুচিয়ে নেওয়া টমেটো। টমেটোগুলো যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায় তাই এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। এখন গ্যাসে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে টমেটোটাকে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে টমেটো থেকে কাঁচা গন্ধ চলে যায়। তারপর এর মধ্যে এক এক করে গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলার মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া এবং খুবই সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়া। কাশ্মীরি লঙ্কার গুঁড়া রান্নায় ব্যবহার করলে ঝাল হবে না, কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। আর দিয়ে দেব হাফ চামচ চিনি। মশলাগুলো কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আগে থেকে সর্ষে, কাজু, পোস্ত এবং কাঁচা লঙ্কা দিয়ে যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। এই মশলাটা কিন্তু বেশিক্ষণ ধরে কষাবেন না, 2 থেকে 3 মিনিট ধরেই কষাবেন, না হলে কিন্তু এটা তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলা থেকে যখন হালকা করে তেল ছাড়তে শুরু করবে তখন মিক্সিতে অল্প করে জল দিয়ে সেটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। আপনারা যতটা পরিমাণে গ্রেভি তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে জল ব্যবহার করবেন। আর এখন মশলার সঙ্গে জলটা ভালোভাবে মিক্স করে নেব। যখন জলটা ফুটে উঠবে তখন এর মধ্যে এক এক করে আগে থেকে যে পাবদা মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। এটা বানাতে বেশি উপকরণ কিংবা বেশি সময় কোনোটারই প্রয়োজন হবে না। বাড়িতে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে এবং খুবই অল্প সময়ের মধ্যেই অনুষ্ঠান বাড়ির স্টাইলে পাবদা মাছের রেসিপি একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। মাছগুলো খুবই নরম হওয়ার কারণে এইভাবে 2 সাইডে ধরে ভালোভাবে মিক্স করে দেব। আর এটাকে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব যাতে মশলাগুলো মাছের ভেতরে ভালোভাবে ঢুকে যায়। তারপর এর ওপর দিয়ে ছড়িয়ে দেব অল্প করে কুচিয়ে নেওয়া ধনেপাতা এবং 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা। দেখুন কত সহজেই আমার তৈরি হয়ে গেল পাবদা মাছের রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে আপনারা এই রকম গরম গরম কিন্তু সরষে পাবদা একবার হলেও বাড়িতে পরিবেশন করে দেখতে পারেন। তো চলো গাইস রেসিপিটা আজ এইখানেই শেষ করা যাক।
আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।